বেচুনি গীতার তত্ত্ব আলোচনা। রাম রাম। রাধে রাধে আমার প্রিয় পরিবার, আজকেও একটা নতুন রাধা মাধবের লীলা বর্ণনা করার জন্য আমি চলে এসেছি। তোমরা হয়তো বলবে তোমার সাথে কি প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটতে থাকে? একদমই ঠিক ধরেছ। আমার সাথে যেদিন থেকে মাধব এসেছেন বাড়িতে, রানী এসেছেন বাড়িতে, সেদিন থেকে কিছু না কিছু ঘটতেই আছে। তো সেইগুলোই তোমাদের সকলের সামনে আমি শেয়ার করি। তো গতকাল তোমরা সকলেই দেখেছিলে যে চন্দন যাত্রা করানোর পর আমি মাকে দিয়ে রাধা মাধবকে মুছে দিতে বলেছিলাম, কিন্তু তারপর মা ওনাদের মুছে সিংহাসনে রেখে দিয়ে গেছিলেন, কিন্তু শৃঙ্গার করিয়ে দেননি, অর্থাৎ গয়না টয়নাগুলো পরিয়ে দেননি। তো সেটাই আমি আজকে সম্পূর্ণ করলাম। তো সেটা করার পর যখন পুজোয় বসবো তখন দেখি ফল মিষ্টান্ন বাড়ন্ত, অর্থাৎ এমন অবস্থায় রয়েছে সেগুলো আমার দিতে ঠিক ইচ্ছে করছিল না। ভেবেছিলাম ভাইকে সকালবেলা বলবো যে তুই গিয়ে একটু ফল টল নিয়ে আয়, কিন্তু ভাই ও কাজের সূত্রে আজকেই সকালে চলে গেল, তো সেটা আর সম্ভব হলো না। হঠাৎ করেই এক ভক্তের ফোন এলো। সেই ভক্তকে আমি ভক্ত হিসেবে বলছি, তার কারণ উনি নাম প্রকাশ করতে চাননি, তার কারণ উনি আমায় একটি গীতা আজকে দান করে গেলেন, যে গীতাটা আমার জন্য উপহার স্বরূপ ছিল। যেহেতু উনি গীতা দান করছেন সেই কারণের জন্য উনি বলেছেন যে আমি যেন ওনার নাম প্রকাশ্যে না বলি। তো ওনার কথা রাখতেই আমি নামটা প্রকাশ করলাম না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ওনার নামটা প্রকাশ করার, কিন্তু যেহেতু উনি বারণ করেছেন তাই ওনার সম্মান রক্ষার্থে আমি নামটা প্রকাশ করলাম না। তো উনি হঠাৎ ফোন করে বললেন যে আজকেই উনি আমাকে গীতাটা উপহার দিতে আসবেন। তো তারপরে উনি 10 মিনিটের মধ্যে আমাদের বাড়িতে উপস্থিত হলেন এবং আমাকে একটা সুন্দর গীতা উপহার দিলেন, মানে দান স্বরূপ। আর উনি ফল মিষ্টান্ন নিয়ে এসেছিলেন। গতকাল বিকালবেলা ঝড়জল হয়েছিল, তাই ঝড়জলের কারণে ফল মিষ্টান্ন নিয়ে আসা হয়নি। আবার আজকে সকালেও আমি ভাইকে পাঠাতে পারিনি মার্কেটে, কারণ ভাই কাজের সূত্রে চলে গেল। তো আমি ভীষণই নিরুপায় অবস্থায় ছিলাম, মানে আজকে কোনোভাবেই ফল দিয়ে ভগবানের পুজো সম্ভবই ছিল না, বিশ্বাস করো, মানে একদমই ছিল না। কিন্তু উনি যে আজকে সকালবেলা আসবেন এবং গীতা সহ এই ফল মিষ্টান্ন ভগবানের জন্য নিয়ে আসবেন, এটা আমি ভাবিনি, কারণ ওনার আজকে আসার কোনো কথাও ছিল না। তো আমি তো তোমাদেরকে আগে অনেক লীলা আমি শেয়ার করেছি এবং বলেছি তোমাদের যে এমন আনএক্সপেক্টেড ঘটনা বা যেগুলো আমি ভাবিনি পর্যন্ত সে সমস্ত ঘটনা ঘটে আমার সাথে। তো সেরকমই একটি ঘটনা আজকেও হয়েছে। আমি সত্যি কথা বলছি, এত ফল মিষ্টান্ন পেয়ে আমি নিজে যে কি খুশি হয়েছি বলে বোঝানোর নয়। এবং ভগবানকে সে সমস্ত কিছু নিবেদন করার পর তারপর আমি প্রসাদ গ্রহণ করলাম। তো তোমরা আমার ভগবানকে দেখতেই পাচ্ছ। ওই যে কথায় বলে না, সচ্চা দিল সে আগর কুছ ভি চাহো তো ও পুরি হয়ে যাতা হ্যায়। তো এই কারণেই বলে যে আমরা যদি মন থেকে কোনো কিছু চাই যে এবং সেই চাওয়ার মধ্যে কোনো সৎ গুণ থাকে, সততা থাকে, তাহলে কোনো না কোনোভাবে সেটা ফুলফিল হয়েই যায়। তো অনেক দিন ধরেই আমি একটি গীতার সন্ধানে ছিলাম, যে একটা ভালো গীতা আমি পড়তে চাই যেটার মধ্যে সমস্ত কিছু নিহিত থাকবে। তো টানা 3-4 মাসের অপেক্ষার পর আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা হাতে পেয়েছি। সত্যি যার পরনে আমি খুবই আনন্দিত। এখানে ভগবান মহাদেবকে আমি তিলক দিয়ে দিচ্ছিলাম, কারণ ভগবান মহাদেব তো পরম বৈষ্ণব, উনি আমার শ্রীকৃষ্ণর কাছে সবসময়ের জন্য থাকেন। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনটা পড়া সব থেকে বেশি ভালো হবে। তো আজকে যেহেতু আমার গীতা প্রাপ্তি ঘটেছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তত্ত্ব বিবেচনী, গীতার তত্ত্ব আলোচনা। তো যারা মানে সংস্কৃত পড়তে পারো বা পারো না, প্রত্যেকের জন্যই এই গীতা ভীষণভাবে মানে উপকার লাগবে এবং তোমরা এই গীতাটাই পাঠ করবে। তো এই যে পারবো, তো আমার বাড়িতে আরও অনেক রকমের গীতা রয়েছে, তো ওইগুলো আমার পড়া হয়ে গেছিলো। তো আমি এটা দেখাবো। অনুবাদিকা এখানে গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, তোমরা সকলে দেখতে পাচ্ছ, গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের অনুবাদক। এবং এখানে এটা দেখাবো যে কোন প্রেস, এখানে গীতা প্রেস গোরখপুর, যেটা গীতা প্রেস থেকে মুদ্রণ করা হয়েছে। এটার দাম খুব বেশি না, মাত্র 200 টাকা। তোমরা যে কেউ আশা করি এটা মানে ইয়ে করতে পারবে। তবে কি বলতো, গীতা জিনিসটা কেনার থেকে যদি গিফটের হয় বা কেউ দান করে সেটা বেশি মানে ভালো। তো আমার এই গীতাটা উপহারও বলতে পারো, আবার দানও বলতে পারো। আমি ভীষণ সৌভাগ্যবতী কি আজকে আমি এই আজকের দিনে সকালবেলা এই গীতাটা আমি পেয়েছি। একদম লেখা আছে, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমে বাবশিষ্যতে বসুদেব সুতং দেবং कंशानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगतगुरुं।
তো এই সংস্কৃত শ্লোকটাও বাংলায় লেখা আছে এবং সেটা এখানে উচ্চারণ সুন্দর করে উচ্চারণ করে এবং স্পষ্ট করে প্রত্যেকটা বাংলা মানে অর্থ দেওয়া আছে এবং সেখানে প্রত্যেকটা শ্লোকের বিবরণও করা আছে। তো এখানটাতে তোমরা যারা গীতা পাঠ করতে চাও তো এখান থেকে সবটা তাত্ত্বিক আলোচনা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যইভাবে তোমরা এই গীতাটাকে সংগ্রহ করো এবং বাড়িতে রাখো এবং পড়ো এবং বাচ্চাদেরকে শোনাও গীতা। আমি আমার বাচ্চাদেরকে শোনাবার জন্যই আজকে এই গীতাটা হয়তো হাতে পেলাম, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। তো এখানে আমার ভগবান শ্রীকৃষ্ণের ছবি আছে, তো আমি গীতা যেহেতু শূন্য অবস্থায় রাখতে নেই তাই আমি এই গীতার পাতায় অর্থাৎ এই শ্রীকৃষ্ণের যেহেতু এখানটায় শ্রীকৃষ্ণের ছবিটা আছে তো এখানে আমি একটা ময়ূর পালক রেখে দিলাম এবং যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লিখবে যে তোমাদের কেমন লাগলো। এভাবে ময়ূরের পালকটা রাখার পরে এরকম কোনো লাল শালুর মধ্যে গীতাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন। তো গীতা এইভাবে বাড়িতে রাখতে হয়, যখন পড়বেন লাল শালু খুলে নিয়ে আবার পড়বেন, আবার এইভাবে যথা জায়গায় রেখে দেবেন। তো এই ছিল আজকে আমার মানে ভিডিওর বিষয়বস্তু, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এটা লাল শালু যেহেতু নয়, আমি বাড়িতে যেটা ছিল লাল রঙের কাপড় আমি সেটা দিয়েই আপাতত রেখেছি, কিন্তু একটা শালু আমাকে নিয়ে আসতে হবে। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে। ধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম গমনম মধুরম বদনম মধুরম হৃদয়ম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম मधुराधिपते अखिलं मधुरं 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 वदनं मधुरम्।